আজকে মুরগির বাচ্চা চলে এসেছে। তো আমরা সেটা মুরগির বাচ্চাকে আজকে আনলোড করব আমরা। তো সেটাই আমরা দেখাবো। তো মুরগির বাচ্চা চলে আসার আগে আমরা বোর্ডিং ঘর রেডি করার পাশাপাশি যে লাইটগুলো ছিল সেগুলো জ্বালিয়ে রেখেছিলাম প্রায় ৪ ঘন্টা। তো অনেক ক্ষেত্রে দেখা যায় মুরগির বাচ্চা আসতে একটু দেরি হয় বা অনেক সময় দেখা যায় ২ ঘন্টা আগেও চলে আসে। সমস্যা নেই এক্ষেত্রে। ৪ থেকে ৬ ঘন্টা তাপ দিতে পারলে সবচেয়ে ভালো। কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে আমরা যখন মুরগির বাচ্চাগুলোকে ঢালবো, ২ বা ৩-৪ টা বিষয় আছে আমাদের একটু মেইনটেইন করতে হবে। প্রথমত মুরগির বাচ্চা ২-৪ টা কার্টুন থেকে আমরা গুনে দেখি বাচ্চা ঠিক আছে কিনা সংখ্যাটা। আর তারপর আমরা যখন বাচ্চাটাকে ছাড়বো, সেটা হচ্ছে এক জায়গায় ছাড়বো না। আমরা পুরো ব্রুডারের প্রতিটা সাইডে আস্তে, আস্তে ঘুরিয়ে আমরা ছেড়ে দিব এবং ছেড়ে বাচ্চাটাকে একটা নাড়া দিয়ে দিব। তার ফলে যে বিষয়টা হবে আপনার যে যদি কোনো বাচ্চা শুয়ে থাকে বা সমস্যাও হয় সে রিল্যাক্স ফিল করবে। যেহেতু অনেক জার্নি করে এসেছে বাচ্চাটা। আর বাচ্চাটাকে যখন আমরা ব্রুডারে ছাড়বো, সাথে, সাথে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে বাচ্চা ব্রুডারে ছাড়ার আগে আমি যে কাজটা করি আরকি, আমি পানিটা রেডি করে ফেলি। কারণ মুরগিকে ১ম দিতে হবে পানি, তারপর হচ্ছে খাবার। তো ১ম দিন খাবার তো আমরা পেপারে ছিটিয়ে দিব। তো পানিটা কেন রেডি করি আমি সেটা একটু বলে দিই। কারণ মুরগির বাচ্চা ১ম এ যখন নামবে সে তৃষ্ণার্ত থাকে, তার পানিটা দরকার হয়। যদি আপনি মুরগির পানিটা বাচ্চারা নামানোর পর রেডি করতে যান, তো সেক্ষেত্রে যে সমস্যাটা দেখা দেয়, মুরগির বাচ্চা অলরেডি পেপার ঠুকাতে থাকে বা পেপার ছিদ্র করে ফেলে। তো যার কারণে আমরা কি করি আপনার পানিটা রেডি করে রাখি। খুব বেশি একটা সময় লাগে না। মুরগির বাচ্চা বক্সে থাকা অবস্থাতেই আমরা পানিটা সবগুলো রেডি করি। দেন মুরগির বাচ্চা আমরা বক্স থেকে ব্রুডারে ছেড়ে দিই। এখন খাবারটা ১ম এ কেন দিই না? কারণ মুরগির বাচ্চার দেখা যাচ্ছে ঠোঁট বা গলা শুকনো থাকে। যদি খাবার ১ম এই দিই, সে খাবারটাই ১ম এ খেয়ে নিবে। তখন কি হবে? আপনার দেখা যাচ্ছে অনেক সময় গলায় আটকে যেতে পারে বা খাবারটা যাওয়ার ফলে তার পেটে কিন্তু হজম শক্তিটা দুর্বল থাকে ওই মুহূর্তে। তো সেতে সমস্যা হতে পারে। আমরা যার কারণে এই কাজটা করি। আর মুরগির বাচ্চাটাকে যখন আমরা এখানে রেখে দেব, অর্থাৎ যখন আনলোড করা কমপ্লিট হয়ে যাবে আমাদের তখন হচ্ছে এক ধরনের আওয়াজ করতে হয়। অর্থাৎ মুরগির বাচ্চাকে একটু মুভমেন্ট করানোর আমরা ট্রাই করব। অর্থাৎ এক পাশে দাঁড়িয়ে যখন আওয়াজ করব দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো আপনার কাছে চলে আসবে। আবার অন্য পাশে গিয়ে যখন আওয়াজ করব আবার ওইদিকে চলে যাবে। অর্থাৎ মুরগির বাচ্চাকে একটা মুভমেন্টে নিয়ে আসা। দৌড়াদৌড়ি করবে। আর খুব বেশি এটা করতে হয় না। এটা ২-৩ বার করলেই যথেষ্ট। মুরগির বাচ্চারা দেখবেন স্বাভাবিকভাবে এখানে যদি আপনি খেয়াল করেন ভিডিওতে, মুরগির বাচ্চা কিন্তু নিজের মধ্যেই স্বাভাবিক হয়ে আছে। সে তার মতোই খোঁটাখুটি করছে বা ঠুকাঠুকি যেটাই আমরা বলি, সে তার মতো করছে। আমরা যে দেখেন পানির ড্রিঙ্কার গুলো দিয়ে দিয়েছি এখানে। তো যার ফলে কি এবং খাবারও দিয়ে দিয়েছি। ১ম এ পানির ড্রিঙ্কার দিয়েছি, তারপর খাবার দিয়েছি। আর খাবার ছিটিয়ে দিতে হবে পেপারে ১ম দিন অবশ্যই। তার কারণ মুরগিকে খাবারটা চিনতে হবে। যদি মুরগি খাবার চিনে, তারপর সে মুরগি খাবারটা খাবে। আর ১ম দিন খাবার একটু নষ্ট হয়, চেষ্টা করুন অল্প, অল্প করে বারবার দেওয়ার জন্য। কারণ আপনি যদি একবারে বেশি দিয়ে দেন তাহলে মুরগি পায়খানা করে বা পানি ফেলে দিয়ে সেটা নষ্ট করে দিবে। তো অল্প, অল্প করে খাবার দিবেন। দিলে কি হবে? মুরগি খাবারটা খাবে। এরপরে আবার যখন শেষ হবে আবার খাবারটা দিবেন। তো ১ম দিন এভাবে থাকবে। ১ম দিনটা সবচেয়ে বেশি যত্ন নিতে হয় মুরগির ক্ষেত্রে। তো ১ম দিনে যত্ন নিতে আপনার সবচেয়ে ভালো হয়। ১ম ২৪ ঘন্টা ব্রুডিংটা সবচেয়ে বেশি জরুরি। এটা সবসময় খেয়াল রাখবেন। হ্যাপি ফার্মিং।